তো যে কথা বলতেছিলাম, এই পৃথিবীর মধ্যে আমরা তো হর হামেশাই ঝগড়া ফেসাদ, মারামারি, কাটাকাটি, জিদ, হিংসা, নিন্দা, গীবত দেখতে পারি না? এটা হরও চলছে। এটা মানব সমাজের একটা ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ না, এরকম নয়। এই পৃথিবী বা এই জগতের মধ্যে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি তার শ্রেষ্ঠত্ব বলাতে চায়। আপনি দেখুন যে এটা কীট পতঙ্গ বলেন, পশু পাখি বলেন, গাছগাছরা বা যে গাছগাছালি বলি না আমরা, বৃক্ষ তরুণতা বলেন, মানুষদের মতো তো আছে, কিন্তু অন্যান্য জীবকুল বা প্রাণীকুলের মধ্যে এই শ্রেষ্ঠত্ব একটা অবস্থান আছে। দেখুন, আপনি একটা গাছের বাগানের দিকে তাকান, সেখানে দেখবেন দুই একটা গাছ একটা আকাশ ছুঁই ছুঁই, যেমন তার শূন্যস্থান দখল করতে চেষ্টা করছে অন্যগুলোকে ঝেপটে ধরে। দেখুন আছে। আপনি পশু পাখির ক্ষেত্রে যান, দেখুন তারা একসাথে হলে কীভাবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়, একজন দুইজন এভাবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। এটা বিশেষ হয় না? আপনি আপনার কাছের গৃহপালিত যেসব পশু প্রাণী আছে, এগুলো একাধিক প্রাণীকে আপনি এক জায়গায় করে খাবার দিয়ে দেখুন, অথবা এক জায়গায় বন্দি করে দেখুন, এক জায়গায় রেখে দেখুন একটা স্থানে, দেখুন তাদের শ্রেষ্ঠত্ব কীভাবে ফলাতে চায়। তো যে নিজের শ্রেষ্ঠত্ব ফলানোটা, এটা একটা জন্মগত এটা 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 বিষয়, এটাকে এড়ানো যায় না, এটা যাবে। তো মানুষ যেহেতু দামি করা সৃষ্টি করা হয়েছে, মানুষকে জ্ঞান বুদ্ধি আকল বেশি দেওয়া হয়েছে, তার মধ্যে তো এটা বেশি থাকবে, প্রকট থাকবে না? এটা খুব প্রকট। তো এই জন্য এই পৃথিবীতে যত জীবনচরিত আছে, জীবনের মাধ্যমে মানুষের দাম্ভিকতা, মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণে মানুষ ব্যস্ত, কার চেয়ে থেকে শ্রেষ্ঠ হইতে পারে, এটাই মানুষের মধ্যে বেশি কাজ করে। দেখুন, এই জন্যই তো পৃথিবীতে বিশৃঙ্খলার মূল কী? এই যে আমরা মানুষের এত পরনিন্দা করি, গীবত করি, মানুষের দৃষ্টিটি তুলে ধরি, কেন করি? কেন? তো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। কেউ কীভাবে অপরকে হেয় করা যায়, কীভাবে অপরকে হেয় করা যায়, এই জন্য এই কাজগুলো উচিত অনুচিত আপনারা বিবেচনা করবেন। এগুলো আমরা করে থাকি, মানুষের সমাজের মধ্যে ব্যবস্থাপনা হয়ে থাকে। এটা সমস্ত জীবকুল প্রাণীকুলের মধ্যে অবস্থা। তো এইটা কতটুকু ভালো এবং কতটুকু মন্দ, এইটা বিবেচনা একটা বিষয় থাকে। কেননা মানুষের সামনে একটা পরকালের জিন্দিগি আছে, এমন একটা দিন আছে হিসাব নিকাশের দিন, এমন একটা দিন আছে সমস্ত কিছুর হিসাব নিকাশ হবে, পার্থিব কর্মের হিসাব নিকাশ হবে, পার্থিব কর্মের ভালো মন্দের প্রতিফল প্রাপ্যতা ঘটবে। ভালো কর্মের জন্য শান্তি আর মন্দ কর্মের জন্য শাস্তি, এটি ব্যবস্থা চেষ্টা করে রেখেছেন। তো এই বিচার বিবেচনা বোধ থেকে আমরা জীবনযাপন করবো না। আমরা স্বাভাবিকভাবে একটা কথা বলে রাখি, আমরা যত নিষিদ্ধ কাজ আছে না, সুদ বলেন, ঘুষ বলেন, যৌতুক বলেন, বা অন্যান্য নীতির বাইরে অনৈতিক কাজ, যত কাজ কারবার আছে না নিষিদ্ধ, এটা দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, মানবিকতার ক্ষেত্রে নিষিদ্ধ যে কাজগুলো আছে, এই কাজগুলো অত্যন্ত খারাপ। কিন্তু সবচাইতে মন্দ কাজ কি জানেন? আরে এটা যে পাপগুলো, আরও তো অনেক পাপ আছে, সবচাইতে মন্দ কাজ হচ্ছে কারো নিন্দা করা। বুঝতে পারলেন? নিন্দা করা, অহংকারের সহিত কারো নিন্দা করা, কারো দুষ্ত্রুটি তুলে ধরা, কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা, এগুলো সবচেয়ে সামাজিকতায় সামাজিক বড় অপরাধ। এটা দিনের ক্ষেত্রে অপরাধ, দুনিয়ার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে অপরাধ, এটা মানবিকতার ক্ষেত্রে অপরাধ। যে একটা মানবিক মানুষ, নাস্তিক, তার ক্ষেত্রে এটা বিরাট অপরাধ। মানুষ অহংকারের সহিত মানুষের নিন্দা করা, মানুষের দুষ্ত্রুটি তুলে ধরা, এগুলো খুব মন্দ কাজ। কিন্তু এই কাজগুলো আমরাই তো করে থাকি। কিন্তু এই সমাজ ব্যবস্থাটা সুষ্ঠুতার সহিত চলার জন্য, সুস্থ সাথে সহিত চলার জন্য এই যে জিন্দিগি দিয়েছেন, এই পৃথিবীর জীবনে যে আমরা হুটহাট করে চলে যাচ্ছি, আমরা যে থাকবো না পৃথিবীতে, এটা আমরা মুখে বলি, মরতে হয় তাই বলি মরে যাব, কিন্তু অন্তর দিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেছি যে মরে যাব? আমার একটা হিসাব নিকাশের দিন আছে, আমরা বলি পরকালে হিসাব নিকাশ আছে, যারা স্বীকার করে পরকালে, আমরা অন্তর দিয়ে চিন্তা করে দেখেছি পরকালে হিসাব নিকাশে, তাহলে আমার কাজ কারবার এমন হবে? কথা বুঝতে পারেন না? একটা মানুষ পার্থিব জীবন যেভাবে কোনো মানুষ যদি অর্থ সম্পদ দূরের কথা, কোনো মানুষ যদি কথার দ্বারা কাউকে আঘাত দেয়, এই কথার আঘাতের বিনিময়ে প্রাপ্যতা ঘটবে কাল হাসরের দিন। তো আমাদের জীবনযাপনটা কেমন হবে? কী চিন্তা ভাবনা বসে আছি আমরা? আমাদের জীবনযাপনের মধ্যে স্থাপ কতটুকু আছে, এর পরিচিত কতটুকু ঘটাতে পারছি, বা আমরা নিজে প্রচার করতে পারছি, কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে আছি, আমরা নিজে নিয়ন্ত্রণ করতে পারছি, একটু চিন্তা ভাবনা করে দেখেছি?